আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ঢাকায় চাঁদপুর ট্যুর শেষ করে। আর চাঁদপুর ট্যুরটা ছিল লঞ্চ ট্যুর, কারণ বাইক নিয়ে যাইনি আমরা, সবাই লঞ্চে ভ্রমণ করছি। এবার লঞ্চের ভ্রমণটা আমার জীবনের ফার্স্ট টাইম, আমি কখনো লঞ্চে যাইনি কোথাও, এর জন্য চাঁদপুর মূলত যাওয়ার উদ্দেশ্য। আর চাঁদপুর গিয়েছিলাম হচ্ছে মোহনা, তারপরে পদ্মা, যে নদীর স্থানটা, তিনটা নদীর যে জায়গায় পানি এক জায়গায় হয়ে, ওই জায়গাটাই মূলত আমরা দেখার উদ্দেশ্য ছিল। যাই হোক, আল্লাহর রহমতে ভালোভাবে সবাই সুস্থভাবে বাসায় চলে আসছি। তো আজকে ঢাকায় আছি আমি, আজকে শনিবার। ঢাকায় চলে আসছি রাত্রেই। আর এখন যাব হচ্ছে খিলগাঁও তালতলা, একটু পার্সোনাল কাজে আমার, সেটা অফিসিয়াল কোনো কাজ না, পার্সোনাল কাজ আমার। আর বৃষ্টির কারণে অনেক সময় লেট করে বের হয়েছি। আজকে ঢাকায় বৃষ্টি হালকা হয়েছে, তেমন একটু বৃষ্টি নেই, গুড়ি গুড়ি বৃষ্টি আছে, এর জন্য লেট করলাম। বসেছিলাম চার দোকান থেকে বের হয়ে যাচ্ছি এখন খিলগাঁও তালতলা। জানি না বৃষ্টি হবে কিনা, আর রেনকোটও সাথে নেই আজকেও, কারণ আমি যে কাজটায় যাবো রেনকোট নিয়ে কাজ হবে না, আমার সাথে কিছু জিনিস থাকবে, একটা কারণ যদি ভিজে যায় তাহলে আমার রেনকোট নিয়ে কোনো লাভ নেই। এর জন্য রেনকোট ছাড়াই বের হয়েছি, কারণ যদি বৃষ্টি হয় তাহলে আমার কাজটা ক্যান্সেল হয়ে যাবে। আর ইলেকট্রনিক্স বৃষ্টিতে ভিজলে হয়তো নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি রিস্ক নিব না, কার্টুন ছাড়াই বের হয়ে গেছে। আর হালকা বৃষ্টির কারণে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন মোটামুটি কোনো গরম নেই। আর তিনজন বাইকে দেখলাম, তাদেরকে হেলমেট নেই, কোনো কিছু নাই, বয়সটাও কম তাদের, মোটামুটি সবাই 18-20-এর ভিতর বয়স হবে। তো এরা যখন বাইক ড্রাইভ করে তাদের সেফটির কথা তারা ভুলে যায়, কারণ সেফটি হচ্ছে ফার্স্ট, হেলমেট পরতে হবে। আর তিনজন বাইকে ওঠা রাইট নেই, বাইকে দুইজনের বেশি ওঠা যায় না। আর আমরা যখন ফ্যামিলি নিয়ে বের হই তখন উপায় না পেয়ে আমরা হয়তো আমাদের ছেলে, আমরা তাদেরকে নিয়েও বের হই, কিন্তু তারা হেলমেট, দূরে কোথাও আমরা বের হলে অবশ্যই হেলমেট নিয়ে বের হই। আর এখন আছি মিরপুর 6 নম্বর মসজিদ মার্কেট যেটা বলে, সেই রাস্তাটা একটা মিরপুরের সবার পরিচিত জায়গা, মিরপুর 6 মসজিদ মার্কেট। আর 6 নম্বরের সবচাইতে বড় মসজিদ হচ্ছে এটা, যেখানে আমি আছি মিরপুরের ভিতর। মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, 6 নম্বরের সবচাইতে বড় মসজিদ মাদ্রাসা। আর আমি 10 নম্বর দিয়ে বের হবো ফায়ার সার্ভিস গলি দিয়ে। এখন আসছি ফায়ার সার্ভিসের অপোজিট পাশে যে রাস্তাটা মেন, সেটাই। আসলে বৃষ্টি হালকা হওয়ার কারণে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। 7 নম্বরের বা ওইদিকে যখন ছিলাম এতটা বৃষ্টি হয় নাই, আর বৃষ্টি আসার সম্ভাবনা এটাই বেশি, কারণ আকাশটা অনেক মেঘলা হয়ে আছে। বৃষ্টি অবশ্যই হবে আবার, আর বৃষ্টি হলে আমার কাজটা হবে না, ফেরত আসতে হবে।
আজকে যদি গুলিস্তান যেতে পারতাম তাহলে কাজটা আরো সহজ হতো আমার জন্য, কারণ ঘুম থেকে অনেক লেট করে উঠছি। আজকে প্রায় 1টা পর্যন্ত আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, কারণ চাঁদপুর থেকে রাতে আসার পরে। আর কালকে গুলিস্তানের লঞ্চে যখন ছিলাম বা আমরা যে হোটেলে ছিলাম, ঘুমটা ঠিক মতো হয়নি, এর জন্য ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আর রাস্তা যদি বলেন, মিরপুরে সবগুলো রাস্তায় এখন অনেক সুন্দর করে করা। এই রাস্তাটাও কিছুদিন আগে নতুন করা হয়েছে, এটা মোটামুটি ভাঙ্গাচোরা ছিল আগে, এখন এই রাস্তাটাও সুন্দর করে করা হয়েছে। আর আমি যদি বলি এক কথায়, মিরপুরের রাস্তাঘাট অসাধারণ। যে র্যাপারটা দেখতে পেলাম, এখন এই র্যাপারের মধ্যে রিক্সাও যেতে পারে। টাকা খরচ করে সরকার থেকে র্যাপার বসানো হয়েছে, যে র্যাপার যদি কাজে না আসে তাহলে লাভ কি। আর আজকে শনিবার, বেশি একটা জ্যাম জট থাকবে না আজকে। আর 10 নম্বর যে জ্যাম, এটা সবসময় বরাবরই থাকে, নতুন কোনো কিছু না। আপনাকে 10 নম্বরে আসলে একটু হালকা ট্রাফিকে বসে থাকতে হবে। কই যান? যাই খিলগাঁও না, অফিসে আমাদের শোরুম আছে ওখানে। ওটা আমাদের মিনিসো ওটা কসমেটিক আইটেম। কাল চাঁদপুর গেছিলাম, কালকে আসছি। চাঁদপুর আমি গেছি, রাত্রে আসছি, রাত্রে সবাই 4জন 5জন গেছি। যা হোক, একজন লোকের সাথে দেখা হয়ে গেল রাস্তায়, পরিচিত সাংবাদিক, আমাদের পরিচিতই। সাংবাদিক মিরপুর 10 গোলচত্বর, যেটা নামে পরিচিত গোলচত্বর, এখান থেকে 14 নম্বর 7 নম্বর আগারগা। বুঝলাম না কেন কিছু। 10 নম্বরটা কিছুদিন অটো রিক্সা ছিল না, ঢুকতে দিত না, এখন আবার দেখি সব চালু হয়ে গেছে।